আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর রয়েছে, তোমরা জানো যে 25শে জুলাই তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস পরিবর্তন করেছে এবং নতুন সিলেবাস করেছে। সেই নতুন সিলেবাস হচ্ছে এডুকেশনাল সোশিওলজি। এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে, কারণ 25শে জুলাই হঠাৎ করেই ইউনিভার্সিটি সিলেবাস পরিবর্তন করেছে। এর আগের সিলেবাসটিও কল্যাণী ইউনিভার্সিটি তৈরি করেছিল, কিন্তু তাদের মনে হয়েছে এই ইউনিভার্সিটি আমাদের ভুল হয়েছে, তাই পরীক্ষার প্রাক মুহূর্তে আবার সিলেবাস পরিবর্তন করে দিল। কারণ তাদের তো পড়তে হচ্ছে না, বা তাদের এই সমস্ত সমস্যার মুখোমুখি হতেও হচ্ছে না। তারা যখন যেটা ভালো মনে করছে তখন সেটা করে দিচ্ছে, তার ফল ছাত্রছাত্রীরা যেমন ভুগছে, আমরাও ভুগছি। কারণ এই সমস্ত নোটসপত্র আমরা প্রচুর পরিশ্রম এবং প্রচুর খরচ করে তৈরি করি, কিন্তু যদি পরীক্ষা না হয় তাহলে আমাদের যেমন লস হয়, ছেলেমেয়েরাও সেই নোটস সংগ্রহ করে, বিভিন্ন রকমের বইপত্র কিনে, ছেলে মেয়েদেরও সেই টাকা পয়সা যেমন লস হয়, সেই বইপত্রগুলো লস হয়। কিন্তু আমি বলবো, এই আমাদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রী এডুকেশন মাইনরের বা পলিটিক্যাল সায়েন্স মাইনর বা হিস্টোরি মাইনরের নোটস সংগ্রহ করেছিল পুরোনো সিলেবাস অনুযায়ী, সেই সিলেবাসের নোটসগুলো নষ্ট করবে না, সেগুলো রেখে দিবে। কারণ আমাদের কাছে পরবর্তীতে তোমরা চাইলে কিন্তু আর পাবে না, তাই অবশ্যই সেই নোটসগুলো যত্ন সহকারে রেখে দেবে। আর এই নোটসগুলো তোমাদের পেমেন্ট করেই সংগ্রহ করতে হবে। তোমাদের 250 টাকা এডুকেশন মাইনর পেপারের জন্য সংগ্রহ করতে হবে, কারণ আমরা খরচ তুলতে পারছি না। এর আগে যে সিলেবাস অনুযায়ী নোটস তৈরি করেছিলাম তার খরচ তুলতে পারিনি। ইতিমধ্যে সিলেবাস পরিবর্তন করায় এডুকেশনের আমরা আরও সমস্যায় পড়েছি, তাই 50 টাকা আমরা বৃদ্ধি করেছি। কারণ এডুকেশনের ছাত্রছাত্রী কম হওয়ায় আমাদের সেই খরচ আমরা তুলতে পারছি না। তাই তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো, সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর, এটি শুধুমাত্র কল্যাণী ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। তোমাদের কোর্স কোড রয়েছে এডুকেশনাল সোশিওলজি, তোমাদের সিলেবাস, তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তবে সাজেশনে যাওয়ার আগে আমি তোমাদের সামনে সিলেবাসটি তুলে ধরবো। 2023 সালে এই সিলেবাসটি পাবলিশ হয়েছিল। এটি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তাই দেখো সিলেবাসে কী কী রয়েছে। ইউনিট 1-এ রয়েছে সমাজবিজ্ঞান ও শিক্ষামূলক সমাজবিজ্ঞান। এখানে কয়ে রয়েছে সমাজবিজ্ঞান, অর্থ, উৎস, প্রকৃতি এবং পরিধি। ক্ষয়ে রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান, অর্থ, প্রকৃতি, পরিধি এবং গুরুত্ব। গয়ে রয়েছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ইউনিট 2-এ রয়েছে সামাজিক কারণ, সমস্যা এবং শিক্ষা। কয়ে রয়েছে সংস্কৃতি, ধারণা, প্রকৃতি এবং উপাদান। তারপরে সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক, সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা। ক্ষয়ে রয়েছে সাংস্কৃতিক ব্যবধান, ধারণা, বৈশিষ্ট্য, কারণ, শিক্ষা এবং সাংস্কৃতিক ব্যবধান। গয়ে দেখো সামাজিক বিষয়, বেকারত্ব, ধারণা, ধরন, কারণ, বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা, অসমতা, ধারণা, কারণ এবং বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা। তারপরে ইউনিট 3-তে রয়েছে সামাজিক গোষ্ঠী ও শিক্ষা। কয়ে রয়েছে সামাজিক গোষ্ঠী, অর্থ ও প্রকৃতি। ক্ষয়ে রয়েছে সামাজিক গোষ্ঠীর ধরন, প্রাথমিক গোষ্ঠী, অর্থ, বৈশিষ্ট্য এবং ভূমিকা। তারপরে মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী, অর্থ, বৈশিষ্ট্য এবং ভূমিকা। প্রাইমারি গোষ্ঠী ও সেকেন্ডারি গোষ্ঠী বা মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে তুলনা। তারপরে রয়েছে গয়ে রয়েছে সামাজিকীকরণ, অর্থ, বৈশিষ্ট্য। তোমরা এই সিলেবাস অনুযায়ী যদি সাজেশনের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করার প্রয়োজন হবে না। আর আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। তোমরা যদি প্রয়োজন মনে হয় তবেই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, নইলে যোগাযোগ করবে না। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহের জন্য। আর যারা পিডিএফ কপি সংগ্রহ করবে তাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো সলভ করা বা তাদের প্রশ্নের রিপ্লাই দেওয়া হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য, এবং সেই কারণেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে। এটাই আমাদের অফিসিয়াল নাম্বার। আমরা কখনো কাউকে ফোন করব না পিডিএফ কপি বা নোট সংগ্রহের জন্য। তোমরা কখনোই কোনো গ্রুপে যদি হঠাৎ করে অ্যাড হয়ে যায়, সেই গ্রুপ থেকে রিমুভ করে বেরিয়ে যাবে। কারণ তোমাকে যদি কেউ ফ্রিতে কোনো কিছু দেয় তাহলে জানবে তার নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে। তাই ফ্রিতে কখনোই প্রলোভিত হবে না, তোমরা ভীষণভাবে বিপদে পড়ে যাবে একসময়। তাই ফ্রির প্রতি আকৃষ্ট হবে না। ফ্রি রিচার্জ বলো বা ফ্রি যে কোনো জিনিসেই তোমরা আকৃষ্ট হবে না, তোমরা বিপদে পড়বে। কারণ এগুলো হচ্ছে ফাঁদ। তাই ফ্রিতে আকৃষ্ট না হয়ে তোমরা পরিশ্রম করো এবং অর্থ উপার্জনের চেষ্টা করো এখন থেকেই, এবং সময়কে কাজে লাগাও। আর আমরা কখনো কাউকে ফোন করি না বা কাউকে মেসেজ করি না। তাই আমাদের নাম করে কেউ যদি তোমাদের ফোন বা মেসেজ করে, তোমরা কখনোই তাকে বিশ্বাস করবে না, বা সেই নাম্বারটি তোমরা ব্লক করে দেবে, নইলে আগামী দিনে তোমরা কোনো সমস্যায় পড়ে যেতে পারো। সামাজিকীকরণের কারণ, বিদ্যালয়ের ভূমিকা। আর ঘয়ে রয়েছে সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষা সংস্থা, পরিবার, স্কুল বা বিদ্যালয়, রাষ্ট্র, গণমাধ্যম এবং ধর্ম। ইউনিট 4-এ রয়েছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। সামাজিক পরিবর্তন, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, সীমাবদ্ধতা এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ভূমিকা। ক্ষয়ে রয়েছে ভারতের সামাজিক পরিবর্তন, বেসরকারিকরণের ধারণা এবং শিক্ষার সাথে সম্পর্ক, বিশ্বায়ন, শিক্ষার সাথে বিশ্বায়নের ধারণা এবং সম্পর্ক। গয়ে রয়েছে সামাজিক স্তরবিন্যাস, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাসের সম্পর্ক। তারপর রয়েছে সামাজিক গতিশীলতা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, শিক্ষা ও সামাজিক গতিশীলতা বা সচলতার মধ্যে সম্পর্ক।
এই ছিল তোমাদের সিলেবাস। এবার সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ 2024-25 অর্থাৎ 2024 সালে তোমাদের পরীক্ষা হবে সেই সাজেশন। ইউনিট 1 থেকে কি প্রশ্ন রয়েছে দেখো। 1 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্বগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষার সাথে সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো পড়ছি না। ইউনিট 2 এ রয়েছে 1 নম্বর প্রশ্ন, সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি ডবল হয়ে গেছে, এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ভুলক্রমে ডবল হয়েছে। তারপরে দেখো, সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধানের কারণ সম্পর্কে আলোচনা করো। শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো। তারপরে দেখো, সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, অসমতা বা অসাম্য কাকে বলে, অসাম্যের কারণগুলি লেখো। অসাম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বেকারত্ব কি, বেকারত্বের কারণ বা উৎসগুলি লেখো। বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, বেকারত্বের সমস্যা কিভাবে সমাধান করা যায় অথবা বেকারত্ব দূরীকরণ বা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তারপরে ইউনিট 3 তে দেখো 1 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর পার্থক্যগুলি আলোচনা করো। তারপর সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। এখানে অনেক রকমভাবে প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা দিয়ে পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। এখানে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে বিভিন্নভাবে প্রশ্ন বিভিন্ন সালে যেভাবে আসে সেভাবে এখানে দেওয়া রয়েছে। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, সামাজিকীকরণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। এবার 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, তোমাদের মোট 30খানা প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কি, বিশ্বায়নের সাথে শিক্ষার সাথে বিশ্বায়নের সম্পর্ক আলোচনা করো। তারপরে ভারতের শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের কারণ আলোচনা করো। সামাজিক পরিবর্তন ও শিক্ষার বেসরকারীকরণের ধারণাটি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। 8 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কি। 9 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতার কারণগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাস করো, সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এবার সাজেশন ভিত্তিক প্রশ্ন অনুযায়ী উত্তর রয়েছে পরপর। তোমরা যেভাবে সিরিয়ালি প্রশ্ন দেখলে সেইভাবে সিরিয়ালি উত্তর রয়েছে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। এই প্রশ্নগুলো এইভাবেই যেভাবে আমাদের নোটসে লেখা রয়েছে সেইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারলে খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো রেজাল্ট করবে। কারণ বর্তমানে যারা রেজাল্ট করছে তাদের মধ্যে 90% ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে পড়াশোনা করে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা পড়াশোনা করলেও পরীক্ষার 2-3 মাস আগে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে। কারণ তোমরা জানো যে অনেক জায়গাতেই কলেজের প্রফেসররা ভয় দেখায় তাদের কাছে টিউশন না পড়লে তাদের প্রজেক্টে নাম্বার দেবে না, এরকম ভয় দেখানোর কারণে, এবং পরীক্ষার আগে তাদের প্রশ্ন বলে দেবে, এইভাবে নানা রকমের প্রলোভন দেখিয়ে তাদের কাছে পড়তে বাধ্য করায়। এবং প্রচুর ছেলেমেয়ে অনেক টাকা বেতন দিয়ে সেখানে টিউশন পড়ে, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয় না, কারণ সেখানে সিলেবাস পরিবর্তন করে না, কমপ্লিট করে না। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত সেই সমস্ত ছেলেমেয়ে আমাদের কাছ থেকেই নোট সংগ্রহ করে। কারণ অনেক ছেলেমেয়ে রয়েছে যারা খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু তারা প্রফেসরের কাছে টিউশন পড়ে, কিন্তু আমাদের কাছে শেষ পর্যন্ত নোট সংগ্রহ করে আমাদের নোটস পড়ে ভালো ফলাফল করেছে। এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে। তাই তোমরা ইচ্ছা হলে যোগাযোগ করতে পারো, নিজেরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো বা ফোন করতে পারো। তবে অবশ্যই নিজের ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, কল্যাণী ইউনিভার্সিটি, 2nd সেমিস্টার,
তারপরে যে বিষয় নিবে সেই বিষয়টি উল্লেখ করে দেবে। তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পাওয়া যায়। এমডিসি, এইসি সমস্ত পেপারের নোটস পাবে। তোমরা চাইলে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।